আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো দিনে যে সময় সূরা ইখলাস পাঠ করলে সাথে সাথে ফল পাওয়া যায়। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করলে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, সূরা ইখলাস খুবই ছোট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে না, এদের মধ্যেও অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরা ও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3। তাহলে ভেবে দেখুন এই ইখলাসের গুরুত্ব ও ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবারা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রাসূল এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি প্রতি রাতেই সূরা ইখলাস পড়তে থাকো? উত্তরে সেই সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সূরা ইখলাস কত বেশি পরিমাণ ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয় কি? সে কিসের তৈরি? এটা সোনা নাকি মাটির তৈরি? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, দৈনিক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণেই তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফের আছে। প্রিয় দর্শক, আমাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনাই। তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতেন। এরপর 2 হাত মোবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসে করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। প্রিয় দর্শক, এতক্ষণে অনেক সূরা ইখলাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নিই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ দূর হয়ে যাবে। এ পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। এই সূরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার যে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন।
মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা বা উদ্দেশ্য নিয়ে, সে বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিন থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। শুধু মুখে সূরা ইখলাস তেলাওয়াত করুন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন। যদি কোনোভাবে এই আমলটি শুক্রবারে মিস হয়ে যায়, তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় এই আমলটি করবেন। কিন্তু আমলটি করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজটি হলো, যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় কাজটি হলো, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবেন। আর তৃতীয় কাজটি হলো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করবে, সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারলেন যে সূরা ইখলাসের কত বেশি ফজিলত রয়েছে এবং এজন্য সূরা ইখলাসকে 1/3 বলা হয়েছে। আল্লাহ আমাদের বেশি বেশি সহিহ আমল করার তৌফিক দান করুন। আমিন।